হ্যালো ক্লাস 9, তোমরা কেমন রয়েছো? এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে তোমাদের ফাইনাল পরীক্ষায় বাংলার সম্পূর্ণ সিলেবাসটা কী রয়েছে এবং কোন কোন চ্যাপ্টারগুলি আগে পড়তে হবে, কোন কোন চ্যাপ্টারগুলি বেশি গুরুত্ব দিতে হবে। ওকে, আজ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে বাংলার যে তোমাদের অধ্যায়গুলি রয়েছে সেই অধ্যায় থেকে কোন কোন অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাকে অবশ্যই পড়ে যেতে হবে। ঠিক আছে, আজ আমি তোমাদের তিনটে অধ্যায় দেখাবো, হিমালয় দর্শন, তারপর হচ্ছে খেয়া এবং ভাঙ্গার গান। এই তিনটে অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলি তোমাকে অবশ্যই পরীক্ষা হলে পড়ে যেতে হবে সেই সব ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমাদের আমি দিচ্ছি, এগুলোর উত্তর তোমরা অবশ্যই পড়ে নেবে। ঠিক আছে, অর্থাৎ সাজেশন যে তোমাদের ফাইনাল এক্সাম হবে সেই ফাইনাল এক্সামের সাজেশন পার্ট 1 বাংলা থেকে দিচ্ছি। ঠিক আছে, তারপরে পার্ট 2 এবং পার্ট 3-র মধ্য দিয়ে আমরা টোটাল যে বাংলা তোমাদের সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসের অনুযায়ী সম্পূর্ণ সাজেশনটা আমরা কমপ্লিট করে নেব। ওকে, কারণ একটা ক্লাসের মধ্য দিয়ে বা একটা ভিডিওর মধ্যে আমি তোমাদের দেখাচ্ছি না, কারণ কয়েকটা প্রশ্ন দিয়েই কিন্তু একটা সাজেশন সম্পূর্ণরূপে হয় না। ঠিক আছে, হাই হ্যালো কয়েকটা প্রশ্ন দেখে গেলাম, পরীক্ষা হলে তখন কমন পাবো না, তখন কিন্তু খুবই খারাপ লাগে। ঠিক আছে, তো যেভাবে আমি তোমাদের সাজেশনগুলো দিব প্রত্যেকটা অধ্যায় থেকে যে প্রশ্নগুলো দেবো সেই সব প্রশ্নগুলো ভালো করে পড়ে নেবে। ওকে, খুব বেশি কিন্তু তোমাদের সময় নেই, নভেম্বর অথবা ডিসেম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, কোনো কোনো স্কুলে নভেম্বরে পরীক্ষা শুরু হয়েছে, কোনো কোনো স্কুলে কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহে তোমাদের ফাইনাল এক্সাম অনুষ্ঠিত হচ্ছে। সুতরাং সেই অনুযায়ী পড়াশোনা করো, সামনে দুর্গাপুজো রয়েছে, এখানে তোমাদের অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। সুতরাং এখন আর এই সময় নষ্ট করো না, যেভাবে সাজেশনগুলো দিচ্ছি তোমার যদি ভালো লাগে, মনে হচ্ছে যে ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো, তাহলে অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো রেডি করে ফেলো। বাংলার ফাইনাল সাজেশন 2024 পার্ট 1। ঠিক আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে আমরা সাজেশনটাকে কমপ্লিট করব। প্রত্যেকটা অধ্যায় থেকে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট রয়েছে সেই প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরবো, অবশ্যই এগুলো ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, দেখো প্রথম যে আমরা অধ্যায়টি নিয়েছি হিমালয় দর্শন। এই হিমালয় দর্শন বেগম রোকেয়ার লেখা, লেখকের নামগুলো অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, কোনটার গল্প কবিতার লেখক কে রয়েছে সেই নামগুলো অবশ্যই মনে রাখা দরকার। দেখো এই চ্যাপ্টারে যে শর্ট প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু পড়ে নেবে। ঠিক না, অবশ্যই যদি পারো সেখান থেকে টেক্সটটা কিন্তু একটু ভালো করে পড়ে নেওয়ার চেষ্টা করবে। ওকে, প্রথম যে প্রশ্নটা রয়েছে কি, লেখিকার কাল শিয়ং এর বাসা থেকে বড় ঝর্ণাটির দূরত্ব কত ছিল? ঠিক আছে, ঢেকি শাকের কথা লেখিক বা লেখিকা কোথায় পড়েছিলেন? ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নে কিন্তু। ঠিক আছে, যে এক কথায় তোমাদের উত্তর লিখতে হবে। কার্বনিক এরাস যুগ বলতে কী বোঝো? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি আলাদা করে আর স্টার মার্ক করছি না, প্রত্যেকটা প্রশ্নে ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সিলেক্টিভ প্রশ্ন। ঠিক আছে, এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো ভালো করে পড়ে নেবে। লেখিকার ভুটিয়া চাকরানির নাম কী ছিল? অবশ্যই তোমরা জানো, যারা জানো তারা কমেন্ট করে জানাও। মহিলা পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী ছিল? মহিলা পত্রিকার প্রথম যে সম্পাদক ছিল সেই সম্পাদকের নাম কী ছিল? এগুলো হচ্ছে 1 নম্বরের প্রশ্ন। এবার 2 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে আমি একদম সিরিয়ালি করেছি। ঠিক আছে, 2 নম্বরের প্রশ্নটাই রয়েছে ঈশ্বরী প্রশংসার যোগ্য এই অনুভূতি কার এবং কেন? ঈশ্বরী প্রশংসার যোগ্য এই অনুভূতি কার হয়েছিল এবং কেন হয়েছিল? ঠিক আছে, ভালো করে পড়ে নেবে। পরে 7 নম্বর প্রশ্ন দেখব, যে জুলুম হইতে রক্ষা পাইলাম, কোন জুলুম হইতে সে রক্ষা পেল, কে রক্ষা পেল, তার থেকে বক্তা কিভাবে রক্ষা পেল? ঠিক আছে, 2 নম্বর। তারপর হচ্ছে চিত্র দেখিয়া চিত্রকরের নৈপুণ্য বোঝা যায়, বক্তব্যের ব্যাখ্যা দাও। অর্থাৎ এই যে লাইনটা রয়েছে এই লাইনটার কী তাৎপর্য রয়েছে সেটা তোমাকে লিখতে হবে, বা এই লাইনটিকে তুমি যা বুঝে থাকো সেটা লিখবে। পরে 5 নম্বরে যে 2টো ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তুলেছি বন্ধুরা, এই 2টো প্রশ্ন খুব ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, বড় প্রশ্নের জন্য পথের 2 ধারে মনোরম দৃশ্য, পথের 2 ধারে মনোরম দৃশ্যের পরিচয় দাও। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হিমালয় দর্শন থেকে। পরে যে প্রশ্নটি রয়েছে, সে সাধু পূর্ণ হইল, বক্তার কোন স্বাদ পূর্ণ হইল বা কোন স্বাদ ছিল তা কিভাবে পূর্ণ হলো? ঠিক আছে, হিমালয় দর্শন থেকে এই কয়েকটি প্রশ্ন বা 1 থেকে 10টি প্রশ্ন 1 নম্বর, 2 নম্বর এবং 5 নম্বর যে প্রশ্নগুলো তোমাদের দেখালাম এই প্রশ্নগুলো খুব মনোযোগ সহকারে পড়তে থাকো। ঠিক আছে, পরবর্তী যে অধ্যায়টি আমরা প্রশ্নগুলো দেখব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, সেগুলো হচ্ছে খেয়া, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, মনে রাখবে। সঠিক উত্তরগুলি এইগুলো বই থেকে তোমরা পড়ে নেবে। ঠিক আছে, 1 নম্বরটা দেখব, খেয়া নৌকা বলতে কী বোঝো? 2 নম্বরটা আমরা দেখব, সভ্যতার তৃষ্ণা ক্ষুধা বলতে কবি কী বুঝিয়েছেন? 3 নম্বরটা দেখব হচ্ছে সোনার মুকুট কোঠা ফোঁটা এবং কুটার নিহিতার্থ কি? 1 নম্বরের প্রশ্ন, ভালো করে পড়ে নেবে। শুধু হেথা 2 তীরে, হেথা বলতে কোথায়? ভালো করে পড়ে নেবে।
এটা হচ্ছে 3 নাম্বার, ঠিক আছে? বলে নেবে 1, 2, 3 এবং 5 নাম্বারের প্রশ্ন হয় তোমাদের, ঠিক না? নতুন নতুন কত গড়ে ইতিহাস, নিহিতার্থ বুঝিয়ে দাও, অর্থাৎ এই কথাটির তাৎপর্য কী রয়েছে সেটা তোমাকে বুঝিয়ে দিতে হবে। ওকে, পরে আমরা দেখব 6 নম্বর প্রশ্ন, উঠে কত হলাহল, উঠে কত সুধা, হলাহল ও সুধা শব্দের অর্থ লেখো, হলাহল বা সুধা ওঠার কারণ কি রয়েছে সেটা তোমাকে লিখতে হবে। ওকে, পরে আমরা দেখব 5 নম্বরের দুটো প্রশ্ন আমি তুলেছি, দুটো প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট। দেখা গেছে এই দুটো প্রশ্ন বিগত পরীক্ষাগুলোতে কিন্তু এসেছে, ঠিক আছে? এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, জীবনের খেয়া কিভাবে নদীর খেয়ার রূপ হয়ে উঠেছে বা রূপক হয়ে উঠেছে তা আলোচনা করো। পরের প্রশ্নটি দেখব, খেয়া কবিতার রূপকে জীবনের কোন সত্যের প্রকাশ কবি দিয়েছেন, খেয়া কবিতার রূপকে জীবনের কোন সত্যের প্রকাশ কবি দেখিয়েছেন বা দিয়েছেন তা আলোচনা করো। এই দুটো প্রশ্ন পর প্রশ্নের জন্য ভালো করে পড়ে নেবে। ওকে, ভাঙ্গার গান কাজী নজরুল ইসলাম, এখানেও দুটো অধ্যায়ের মতো সঠিক উত্তরগুলি তোমরা পড়ে নেবে। 1 নম্বর দেখব, ভাঙ্গার গান কবিতাটি কোন উদ্দেশ্যে রচিত বা কোন উদ্দেশ্যে লেখা হয়েছে। দ্বিতীয়ত, শিখা এ হীন তথ্য কে রে, তথ্যটি কি। গাজনের বাজনা বাজা, গাজন কি, গাজনের বাজনা বাজানোর মধ্যে কবি কোন ইঙ্গিত দিয়েছেন। পরের প্রশ্ন, লাথিমার ভাঙড়ে তালা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। লাথিমার ভাঙড়ে তালা প্রত্যেকটা প্রশ্নে ইম্পর্টেন্ট রয়েছে, এর মধ্য থেকেও কিছু কিছু প্রশ্ন এমন ইম্পর্টেন্ট রয়েছে যে পরীক্ষা এগুলো দিতেই পারে, ঠিক আছে? লাথিমার ভাঙড়ে তালা কাদের উদ্দেশ্যে কবি এহেন মন্তব্য বা এহেন বক্তব্য করেছেন, তালা ভাঙার পরামর্শ কবি কেন দিয়েছেন, ভালো করে পড়ে নেবে প্রশ্নের উত্তরটা। 5 নম্বরটা দেখব, উড়ুক প্রাচীর, প্রাচীর ভেদি ব্যাখ্যা দাও, অর্থাৎ এই কথাটির তাৎপর্য তোমাকে লিখতে হবে। 6 নম্বর প্রশ্ন, ভগবান পড়বে ফাঁসি, ভগবান বলতে কবি কাদের বুঝিয়েছেন, তার ফাঁসি পড়ার মন্তব্য কোন সত্যে প্রকাশিত হয়েছে। 7 নম্বর প্রশ্নটি দেখব, ডাকরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে, এই ইঙ্গিত কাদের প্রতি, মৃত্যুকে জীবন পানে ডাকার মধ্যে কবির ইঙ্গিত ধ্বনি হয়েছে, কোন ইঙ্গিত ধ্বনি হয়েছে বা কোন ইঙ্গিত কবি দিয়েছেন। 8 নম্বর প্রশ্নটি দেখব, 8 নম্বর প্রশ্নটি হচ্ছে, ভাঙ্গার গান ইংরেজ বিরোধিতা এবং স্বদেশীদের ঐক্যের গান ব্যাখ্যা দাও, ঠিক আছে? তো এই 3টি চ্যাপ্টার থেকে বা অধ্যায় থেকে তোমাদের আমি যে প্রশ্নগুলো দিলাম সেই প্রশ্নগুলো অবশ্যই পড়বে, এবং শেষে আরেকবার বলবো, স্কুল থেকে বা প্রাইভেট টিউশন থেকে যেসব প্রশ্নগুলি তোমাদের দিচ্ছে সেগুলো কিন্তু ভালো করে পড়ে নেবে। ওকে, তো এখান থেকে এই প্রশ্নগুলি তুমি ঝটপট রেডি করে ফেলো, তারপরে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো আমরা পার্ট 2-তে দেখে নেব যে কোন কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট রয়েছে। এরকম খুব বেশি কিন্তু প্রশ্ন আমি দিচ্ছি না বন্ধুরা, ঠিক আছে? তোমরা লক্ষ্য করে 1 থেকে 10, 8, 7 এইভাবে কিন্তু প্রশ্ন থাকবে, দেখবে এখান থেকে তুমি প্রশ্ন উত্তর কমন পেয়ে যাবে, আর সঠিক উত্তরগুলো অবশ্যই পড়ে নেবে। পরবর্তী ক্লাসের মধ্য দিয়ে আমরা আরও তোমাদের যেসব অধ্যায়গুলো রয়েছে সেগুলোর সাজেশন দিব। ভিডিওটিকে লাইক করে দাও, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এ প্রসঙ্গে বলে রেখে শুধু বাংলায় নয়, বাংলাটা শেষ করে তারপরে তোমাদের বাকি সাবজেক্টগুলো কিন্তু ঠিক এইরকমভাবে চ্যাপ্টার ধরে ধরে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি তোমাদের দিব। তো সেই অনুযায়ী পড়াশোনা করবে, আশা করি এখান থেকে তুমি ভালো একটি পরীক্ষা দিতে পারবে।